আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি সানজিদা সঞ্জু বলছি। আজকে আপনাদের সাথে র্যান্ডম ভিডিও শেয়ার করব। আজকে আপনাদের সাথে দেশি মুরগি আর আলু পেঁপের একটা রেসিপি শেয়ার করব। গাছ থেকে তেজপাতা নিয়ে নিলাম, আর গাছে তেজপাতা দিলে না ফ্লেভারটা দারুণ আসে। পেঁয়াজের সাথে একটু তেজপাতা, একটু এলাচ আর দারচিনি দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব। আদা রসুন পেস্টটা দিয়ে একটু ভালো করে রান্না করে নিব যাতে এটার গন্ধটা না থাকে। তারপর টমেটো দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব জিরা পেস্ট, তারপর গরম মশলার পেস্ট, হলুদ, মরিচ আর লবণ, সাথে ধনিয়ার গুঁড়া দিব। তারপর ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হলে আমি মুরগিটা দিয়ে দেব। তো যেহেতু দেশি মুরগি, একটু ভালো করে কষিয়ে নিতে হবে। একটু পানি দিয়ে আমি একটু সময় নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো মোটামুটি ভালোভাবেই কিন্তু কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি আলু আর পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। আলু আর পেঁপে দিয়ে আর একটু পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। তো এগুলো হচ্ছে রেগুলার রান্নাবান্না, আপনাদের বাসায়ও হয়, সবার বাসাতেই হয়। তো তারপর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এভাবে রান্না করি, আবার আলু দিয়ে করি, আবার শুধু কষিয়ে করি। মাংসটা এক এক রকম করে করতে ভালো লাগে, মানে একেবারে একরকম করলে ভালো লাগে না, ডিফারেন্ট স্টাইলে করলে খেতেও ভালো লাগে। তো আমার মাংস রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আর এটা খেতেও ভালো ছিল। এই হলো আলু পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না। তারপর আমি একটু মাগুর মাছ দিয়ে আলু আর করলা দিয়ে রান্না করব। একটু মশলাটা কষিয়ে নিয়েছি, আদা রসুনটাকে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ, মরিচ। তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে মাছটাকে কষিয়ে নেব। মাছটা ভালোভাবে কষানো হলে উঠিয়ে নেব। তারপর করলাটা আমি ভাপ দিয়ে নিয়েছিলাম, ওইটাকে আমি দিয়ে দিলাম। একটু হালকা সিদ্ধ করে নিলে ভালো হয়। তারপর ভালোভাবে বলক উঠে আসলে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। তো আমার আজকে রান্নাটা কেমন লেগেছে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।